ওয়ার্ল্ড ভিশন রংপুর এরিয়ার আয়োজনে শিশুদের স্বাস্থ্য পুষ্টির উন্নয়ন, শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, হতদরিদ্র পরিবারের আর্থিক উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা সভা হয়। নগরীর একটি কনফারেন্স রুমে এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। ওয়ার্ল্ড ভিশন রংপুর এরিয়ার সিনিয়র ম্যানেজার স্বপন মণ্ডলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার শাহিন সুলতানা। এ সময় সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, অভিভাবক, শিশু ও যুব প্রতিনিধি অংশ নেয়। পিরোজপুরের নেছারাবাদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার বিআরডিবি হলরুমে এই কংগ্রেসের আয়োজন করা হয়। এটি বাস্তবায়িত হয় এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অব রেসিলেশন ইন বাংলাদেশ প্রকল্পের আওতায়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ সাইফুল ইসলাম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পিরোজপুর, নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোসাম্মদ ফাহিমা হক, সিনিয়র মনিটরিং অফিসার, বরিশাল অঞ্চল, পার্টনার চপল কৃষ্ণনাথ, নেছারাবাদ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ ইকতারুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার রওশন সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার। এ সময় বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের কংগ্রেসে কৃষকের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হয়। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় কৃষক, সাংবাদিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পটুয়াখালীর গলাচিপায় রামনাবাদ সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার সকাল 10টার দিকে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ ফেরিঘাট সড়কের উপর ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। সেতুটি নির্মাণ হলে ঢাকা সহ পর্যটন কেন্দ্র কুয়াকাটা, পাথরঘাটা ও ভোলা জেলার সাথে গলাচিপা সড়ক যোগাযোগ সংক্ষিপ্ত হবে। এছাড়া কৃষি, বাণিজ্য গুরুত্বপূর্ণ পরিবর্তন ও উন্নতি হবে। তাই প্রায় 10 লাখ মানুষের প্রাণের দাবি রামনাবাদ নদীর ওপর গলাচিপা সেতুটি। গলাচিপায় ছোট বড় 52টি সড়ক সহ পুর উপজেলায় কোটি কোটি টাকার তরমুজ, ধান, ডাল, সবজি ও মাছের দেশের বিভিন্ন স্থানে পৌঁছতে সহজ হবে। সেতুটি নির্মাণ হলে সম্ভাবনাময় এ উপজেলার বিশাল এলাকা জুড়ে বিভিন্ন কলকারখানা স্থাপনের পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি হবে। মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি নাজমুল হুদা রিপন, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাইয়ুম ও সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম বাদল প্রমুখ।